এই ভিডিওতে আমরা ঢাকা বোর্ড ২০২৪ সালে ভেক্টর অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে সেই প্রশ্নটি সমাধান করব। চিত্রে একটি নদী দেখানো আছে এবং উদ্দীপকে বলা আছে তমাল পি বিন্দু থেকে নৌকা চালিয়ে নদীর অপর পারে যাচ্ছে। সে পিএস বরাবর 5 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালিয়ে নদীর অপর পারের এম বিন্দুতে পৌঁছায় এবং নদীর প্রস্থ দেওয়া আছে PQ = 2 কিলোমিটার। স্রোতের বেগ দেওয়া আছে 3 কিলোমিটার পার আওয়ার। গ নাম্বার প্রশ্নে বলেছে QM এর দূরত্ব নির্ণয় করো। এই যে তমাল পিএস বরাবর রওনা দিয়ে সে নদীর অপর পারের এম বিন্দুতে যে পৌঁছালো, ঠিক পি বিন্দুর অপর পারের যে বিন্দুটি কিউ, সেই কিউ থেকে এম এর দূরত্বটি কত এইটি নির্ণয় করতে বলেছে আমাদেরকে। আর ঘ নাম্বার প্রশ্নে বলেছে পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছার সময় পি থেকে স্রোতহীন অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে মানে PQ বরাবর নৌকা চালিয়ে কিউতে পৌঁছার সময়ের পার্থক্য আমাদেরকে বিশ্লেষণ করতে বলেছে। তাহলে চলো সমাধান শুরু করি। প্রথমে গ নাম্বারে আমরা প্রথমে যে কাজটি করব, যদি চিত্রটি একটু লক্ষ্য করো, পি থেকে সে রওনা দিয়েছে কোন বরাবর? পিএস বরাবর। সে পৌঁছেছে কোথায়? এম বিন্দুতে। তাহলে আমি যদি বলি যে সে পিএস বরাবর রওনা দিয়ে সে পৌঁছালো হচ্ছে এই এম বিন্দুতে, মানে PM বরাবর সে লব্ধি বেগ নিয়ে পৌঁছালো। এবার আমাদের কাজ হচ্ছে এই QM নির্ণয় করা। ওকে, এবার দেখো তো, সে যেহেতু PM বরাবর পৌঁছালো, আমরা যদি এখান থেকে যদি লব্ধি কোণ নির্ণয় করতে পারি থিটা, আমরা যদি লব্ধি কোণ থিটা নির্ণয় করতে পারি, তাহলে এই পি কোণের একান্তর কোণ হচ্ছে কি? এম কোণ। পি কোণের একান্তর কোণ হচ্ছে এম কোণ। তাহলে আমরা এই পি কোণ যদি বা লব্ধি কোণ নির্ণয় করতে পারি, তাহলে আমরা এম কোণ নির্ণয় করতে পারবো। আর এম কোণ যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে লম্ব এবং ভূমি এইটাকে প্রয়োগ করে আমরা কিন্তু এই QM দূরত্ব বের করতে পারবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে থিটা নির্ণয় করা। তাহলে আমাদের স্রোতের বেগ, আমি যদি এখানে একটু ফিগারটা ড্র করি ছোট করে, এই বরাবর রওনা দিয়েছি, ঠিক এই বরাবর পৌঁছেছি। তাহলে PS বরাবর রওনা দিয়ে আমি এম বিন্দুতে পৌঁছেছি। স্রোতের বেগ U, নৌকার বেগ V, এবং আমি স্রোতের সাথে 100 ডিগ্রি কোণ করে রওনা দিয়েছি, আলফা = 100 ডিগ্রি কোণ। এটি হচ্ছে আমার লব্ধি কোণ। তাহলে আমাদের প্রথম কাজ থিটা নির্ণয় করা। তাহলে আমরা লিখি tan থিটা = আমরা জানি থিটা যার সাথে থাকবে তাকে নিচে আলাদা রাখতে হয়, U + V sin আলফা V cos আলফা। থিটা = tan ইনভার্স V sin আলফা U + V cos আলফা। তাহলে এবার আমরা যদি মান বসাই, tan ইনভার্স V আমাদের কাছে নৌকার বেগ দেওয়া আছে হচ্ছে 5 × sin 100 ডিভাইডেড স্রোতের বেগ দেওয়া আছে 3 + 5 × cos 100 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের আসবে 66.59 ডিগ্রি বা 66.6 ডিগ্রি। তাহলে আমাদের লব্ধি কোণ আসলো 66.6 ডিগ্রি। তাহলে আমি বলেছিলাম কি, যে এই যে পি কোণ আমি নির্ণয় করেছি, এই পি কোণের একান্তর কোণই হচ্ছে কি? এম কোণ। তাহলে আমি বলতে পারি পি কোণ = এম কোণ = 66.6 ডিগ্রি। তাহলে এই কোণটা আমি বলতে পারি থিটা। এবার দেখো তো, থিটার বিপরীত লম্ব, তাহলে PQ কি? লম্ব। এবং লম্বের দেখো দূরত্ব দেওয়া আছে নদীর প্রস্থ 2 কিলোমিটার। এটা বলা আছে কত? নদীর প্রস্থ 2 কিলোমিটার। এবং এইটা কি? ভূমি। তাহলে আমি কিন্তু tan থিটা প্রয়োগ করে কিন্তু খুব সহজেই নির্ণয় করতে পারি। তাহলে ত্রিভুজ PQMA tan থিটা = লম্ব বাই ভূমি, লম্ব
ডিভাইডেড ভূমি। তাহলে এখান থেকে আমি যে কাজটি করতে পারি, থিটা ইকুয়াল টু, আচ্ছা এখানে আমি থিটার মান বসাবো কারণ থিটা তো আমি জানি। তাহলে ট্যান থিটা মানে কত, 66.6 ডিগ্রি, পিকিউ মানে 2 কিলোমিটার, আমি কিলোমিটারেই রাখতে চাচ্ছি দূরত্বটাকে, ডিভাইডেড কিউএম। তাহলে সুতরাং কিউএম ইকুয়াল টু 2 ডিভাইডেড ট্যান 66.6 ডিগ্রি। তাহলে এবার ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে দেখি কত আসে। তাহলে 2 ডিভাইডেড ট্যান 66.6, তাহলে আমাদের যে রেজাল্টটা আসলো সেটা হচ্ছে 0.86547, তাহলে 0.8655 লিখতে পারি আমরা। তাহলে 0.8655 কিলোমিটার। তাহলে আমাদের এই যে বলা ছিল পিএস বরাবর রওনা দিয়ে সে যখন এম বিন্দুতে পৌঁছায় তাহলে পার বরাবর দূরত্ব কিউএমটা কত, তাহলে কিউএমটা হচ্ছে 0.8655 কিলোমিটার। এটি হচ্ছে আমাদের গ নং প্রশ্নের উত্তর। ঘ নাম্বার প্রশ্নে দেখো বলেছিল পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছার সময় এবং পি বিন্দু থেকে স্রোতহীন অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে কিউতে পৌঁছার সময় পার্থক্য। দেখো আমাদেরকে দুই ক্ষেত্রে সময় নির্ণয় করতে বলেছে। আমি যখন পিএস বরাবর রওনা দিয়েছিলাম তখন কিন্তু স্রোতের সাথে 100 ডিগ্রি কোণে রওনা দিয়েছিলাম, মানে আলফা মান হচ্ছে 100 ডিগ্রি। কিন্তু যখন স্রোতহীন নদীতে আমি পিকিউ বরাবর রওনা দিব তখন কিন্তু আমার স্রোতের সাথে কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবার আমরা এই দুই কোণ ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজে সময় নির্ণয় করতে পারবো। ঘ দেখো তো, সময় নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা খুব জেনারেল একটা সূত্র জানি, টি ইকুয়াল ডি বাই ভি সাইন আলফা, নদীর প্রস্থ ডিভাইডেড নৌকার বেগ ইন্টু সাইন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। তাহলে আমি লিখলাম প্রথম ক্ষেত্রে টি ওয়ান ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা ওয়ান, কারণ কোণ দ্বিতীয় ক্ষেত্রে একটু চেঞ্জ আছে। তাহলে ডি হচ্ছে কত, নদীর প্রস্থ, যেটি আমি সাইড নোটে লিখে দিই, ডি ইকুয়াল টু পি কিউ ইকুয়াল টু 2 কিলোমিটার নদীর প্রস্থ। তাহলে এটি 2, নৌকার বেগ ছিল 5 সাইন 100 ডিগ্রি। তাহলে দেখো এটি ক্যালকুলেশন করলে কত আওয়ার আসবে, কিন্তু কারণ বেগ যেটি দেওয়া আছে এটি কিন্তু 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে 2 ডিভাইডেড 5 ইন্টু সাইন 100, তাহলে 0.406, তাহলে এটাকে আমরা বলতে পারি 0.406 আওয়ার। তাহলে যখন পিএস বরাবর রওনা দিয়েছিল তখন তার নদী পার হতে 0.406 আওয়ার সময় লেগেছিল। এবার যদি স্রোতহীন অবস্থায় সে রওনা দিত, মানে 90 ডিগ্রি কোণে রওনা দিত, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে T2 ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা 2। স্রোতহীন অবস্থায় সে যদি সোজা রওনা দেয় পিকিউ বরাবর, এর মানে সে স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে রওনা দিয়েছিল, এর মানে আলফার মান হবে 90 ডিগ্রি। তাহলে 2 ডিভাইডেড 5 ইন্টু সাইন 90 ডিগ্রি, তাহলে 2/5 0.4, তাহলে 0.4 আওয়ার। তাহলে আসলে এটা কিন্তু কমই আসার কথা। যখন পিএস বরাবর রওনা দিয়েছিল তখন এসেছিল 0.406 আওয়ার, এবং যখন সে স্রোতহীন অবস্থায় সোজাসুজি রওনা দিল তখন আসলো 0.4 আওয়ার। সোজাসুজি রওনা দিলে তো আসলে কমই আসার কথা, কারণ সে যখন পিকিউ বরাবর রওনা দিয়েছিল তখন সেটা তো আসলে সর্বনিম্ন সময়ে রওনা দেওয়া ছিল, তাই না? তাহলে লজিকের সাথে কিন্তু মিলেছে, মানে তোমার ম্যাথ সঠিক আছে। তাহলে পার্থক্য, সময়ের পার্থক্য 0.406 মাইনাস 0.4, তাহলে পার্থক্য আসবে 0.006 আওয়ার। তাহলে এটি ছিল, তুমি যদি একটি স্রোত যুক্ত নদীতে 100 ডিগ্রি কোণে রওনা দাও তাহলে নদী পার হতে কত সময় লাগবে,
এবং যদি স্রোতহীন অবস্থায় তুমি যদি একদম সোজা রওনা দাও তাহলে কত সময় লাগবে, সেই দুই সময়ের কিন্তু আমরা পার্থক্য নির্ণয় করলাম। এটি ছিল ঢাকা বোর্ড 2024-এর ভেক্টর অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান। ধন্যবাদ।